হ্যাঁ, তবে একটা জিনিস, যদি আমরা দেখি যে আসলে প্রমোশন কোনো কাজ করছে না, তাহলে জুলাই আর একবার দেখবে, সালমান শাহর জন্য জুলাই আরেকবার। হ্যাঁ হ্যাঁ, সালমান শাহর জন্য জুলাই আর একবার দেখবে, এতটুকু নিশ্চয়তা করে বলছি, একেবারে বুকে হাত রেখে যে জুলাই আর একবার দেখবে। বর্তমানে একটা কথাই বলবো, দেখেন যে আমাদের যে বর্তমান সরকার বা উপদেষ্টা পরিষদ আছে, ওনারা কি পত্রিকা খুলে দেখে নাই যে জনগণ সালমান শাহ হত্যার বিচার চায়? আমরা জনগণ যেটা চায় সেটাই তো সরকারের করা উচিত। হ্যাঁ অবশ্যই। আমরা ওনারা কি ঘাস খায় উপদেষ্টা পরিষদে বসে বসে? ওনারা কি বর্তমানে অনলাইন যুগ, টিভি পত্রিকাও দেখা লাগে না, ফেসবুকে কি চাইতেছে? বর্তমানে বিচার চায় মানুষ, হত্যাকাণ্ডের বিচার চায়। আমরা সালমান শাহ হত্যার বিচার চাইছি, আমরা তো অন্য কিছু চাই নাই। আমরা তো বলি নাই আপনি আমাদেরকে এই অংশ দিয়া দেন, এই নির্বাচন দেন, এইটা দেন, সেটা দেন। আমরা সালমান শাহ ভক্তের পরিবার থেকে এসেছি, সালমান শাহর বিচারটা চাই। ন্যূনতম আপনি বিচারের রায় দিয়ে দেন। ওরা ফাঁসি, বাংলাদেশে কোনো মহিলার ফাঁসি হয় না, জেল হয়। জেল হোক বা ফাঁসি হোক, সেটা পরের কথা। আপনি আসামিগুলোকে অ্যারেস্ট করে আনেন, আদালতে কাঠগড়ায় দাঁড় করান, শুনানি দেন, পিটিশন দায়ের করেন, তাদেরকে মুখ থেকে কথা বের করেন। কি ঘটনা হলো, একটার পর একটা কি ঘটনা হলো, কি ঘটনার প্রেক্ষিতে এই কাণ্ডটা তুমি করলা? এই কাণ্ডটা সামিরা স্বজ্ঞানে করছে, পরিকল্পিতভাবে সামিরা এই ঘটনাটা করছে। এই ঘটনার নেপথ্য আছে আজিজ মোহাম্মদ বাহাই। আপনি ওইদিকে যান না। 29 বছর যেভাবে এই বিচারটা দামাচাপা দিয়ে রাখছে, বর্তমানে 2-3টা ডেটও নিয়ে এই টাকা দিয়ে বিচারটা দামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু বাংলার জনগণ জুলাই বিপ্লবের পরে এত সহজ না। বাংলার জনগণকে বর্তমানে 29 বছর আগে কি হয়েছে সেটা বড় কথা না, 20 অক্টোবরের পরে কি হইতেছে সেটা বড় কথা। আমরা বিচার চাইছি। এই যে উপদেষ্টা পরিষদ, আইন উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ডক্টর আসিফ স্যার, ওনার কি উচিত ছিল নাকি অনলাইনে এটা দেখে এটা বিচার চাইতেছে? আসামিগুলা আমি ধরার ব্যবস্থা করি। তথ্য মন্ত্রণালয় আপনারা কি দেখতেছেন না যে পেপার পত্রিকা খুলে সালমান শাহ হত্যার বিচার চাইতেছে জনগণ যেটা যাবে আপনারা তো সেটাই করবেন। আর এটা তো হত্যাকাণ্ডের রায় দেওয়াই হয়েছে। আসামি ধরবে, আমরা প্রমাণ করে দিব, বাস। আসামি আমাদের সামিরা সালমান শাহকে খুন করছে, প্রমাণ করার দায়িত্ব আমাদেরকে সুযোগ দেন আপনি প্রমাণ করতে। ফ্যান তো আছে, রশি আছে, অবশ করার ইঞ্জেকশনের ওনার বেন্টি ব্যাগ থেকে বেরোইছে। অজ্ঞাত সিগারেটের সালমান শাহ তো কোনো বাংলা ব্র্যান্ডের সিগারেট খাইতো না। এত সিগারেট ঘর থেকে কোথা থেকে আসলো? ভিজা কাপড় কেন লাকিজে ঢুকানো থাকবে? সালমান শাহকে কেন জাঙ্গিয়া পরা রাখা হবে? হাত পায়ে কেন তেল মালিশ করা হবে? এগুলা তো হত্যাকাণ্ডের আলামত। এখন দেখেন উপরে 10 নম্বর কোর্টে তদন্তের রায় চলতেছে। আপনারা কোনো আসামি দেখছেন? আমরা ভিতরে গিয়ে কোনো আসামি পাই নাই। আমাদের ভিতরে যাওয়ার একটাই উদ্দেশ্য, আমরা গিয়ে দেখলাম কোনো আসামি হাজির হয়েছে কিনা। কোনো আসামিই নাই উপরে। আসামির নামে আর বিচারের নামে নাটকীয়তা চলতেছে। এই নাটকীয়তা বেশি দিন করা যাবে না। সামনে যে সরকার আসবে ওই সরকারকে বলি, যদি বিচারের নামে আরো নাটকীয়তা করেন, আমরা কিন্তু আগের আমরা নাই, আমরা নতুন বাংলাদেশ। আমরা দেখাই দিব বিচার কিভাবে আদায় করতে হয়। ঠিক ঠিক। আজকে কোর্টের সামনে মানববন্ধন করতেছে, কোর্টের সামনে আমরা একটা তারিখ পেলে আমরা আসি, ওনারা কি করে আমাদের একটা তারিখ গুলাই দেয়। মানে আল্লাহ রাস্তায় বোঝেন, ফি সাবিলিল্লাহ লিল্লাহি বোর্ডিং একটা তারিখ ধরে দেয় হাতে করে, যে আজকে আসছো, যাও আবার আগামী 2 মাস পরে আসো বা 1 মাস পরে আসো। এমন করে কি করে জানেন, মামলাটা হালকা করে, হালকা 2-3 ডেট যায়, পরে মনে করে যে যা এটা তো চলতেই থাক। এই চলতে থাকা সিরিয়াল ইনশাআল্লাহ শেষ হবে একদিন। ইনশাআল্লাহ সিরিয়ালের শেষ আছে, শুরু আছে, শেষও আছে। এত বছর হয়ে গেল, এখন পর্যন্ত সালমান শাহ বিচার হলো। দেখেন এই বিচারের নামে কি নাটক চলতেছে। বাংলাদেশে কি চলে? 24 ঘন্টা যদি তারেক রহমানের কার্ড ঠিক হয়ে যায়, ভোটার আইডি কার্ড, শেখ হাসিনা বিদেশ, ওনার ফাঁসির রায় কার্যকর হয়ে গেছে, শেখ হাসিনার ফাঁসির রায় হয়ে যায়, আর সামিরা বাংলাদেশ আছে, সামিরাকে ধরেও না পুলিশ, ফাঁসির রায় তো দূরে থাক, তাহলে এটা কি নাটক না? আপনি কি মনে করেন কেন ধরেন না? টাকার কারণে ধরে না। এই সামিরার গডফাদার যে কালো মানি, ল্যান্ডিং মানি, এই ল্যান্ডিং মানির পাহাড় হচ্ছে আজিজ মোহাম্মদ বাহাই। বাহাই কি করে এই মামলার তারিখ করলে বাইরে থেকে উনি ভুটানে আছে, হংকং আছে, হংকং থেকে টাকা পাঠায় দেয়, বুঝছেন? আদালতের এই প্রত্যেকটা কাঠগড়া টাকা খায়, টাকা। আদালতের কাঠগড়া, আদালতের পিলার চিনে টাকার কাছে সব গড়িমসি। আজকে আমরা কোর্টে এসেছিলাম। আসলে আজকে আমাদের কোর্টের একটা ডেট ছিল,
ডেট দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে, যে জানুয়ারির 13 তারিখে একটা ডেট ছিল। আমরা এসেছিলাম যে একটা নিউ মেসেজ জানার জন্য। সো মেসেজটা নিলাম, আবার নেক্সট ডে পড়েছে, তারিখটা এখনও আমাদের কাছে আসেনি, হয়তো খুব শীঘ্রই পাবো আশা করছি। এইভাবে ব্যানার নিয়ে আর কতদিন দাঁড়ায় থাকবেন মানে কোর্টের সামনে? কি মনে হয়? আমি শুধু একটা কথাই বলবো আপনার প্রশ্নের উত্তরে। 29 বছর পর যখন আমাদের এই আত্মহত্যা মামলাটা হত্যা মামলা রূপান্তরিত হয়েছে, যদি তার স্বামীরাকে অন্ততপক্ষে অ্যারেস্ট করানোর জন্য যদি আরও 30 বছর অপেক্ষা করতে হয়, ভক্তরা পিছপার হবে না। ভক্তরা রাজপথে ছিল, আছে, থাকবে সবসময়ের জন্য। আমাদের একটাই চাওয়া, যেন স্বামীরাকে অবিলম্বে গ্রেফতার করে তাকে রিমান্ডে নেওয়া হোক। কান টানলে মাথা আসে। 100% স্বামীরাকে যদি গ্রেফতার করে ধরা হয়, তাহলে সকল কিছু তথ্য বেরিয়ে যাবে। এখন এই যে একটা নোংরা মেয়ে, আমরা তো একটা মেয়ে, মায়ের জাত, মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সব থেকে বেশি মর্যাদা দিয়েছেন, আমাদের খুব বেশি মর্যাদা দান করেছেন। কিন্তু আমারই গিল্টি ফিল হয় এই মেয়েটার কথা নামটা নিতেই আমার কেন লজ্জা বোধ হয়। আমার এতটাই ঘৃণা হয়, এ শুধু বিশ্বের প্রতিটা নারীর গায়ে একটা কলঙ্কের দাগ লাগিয়ে দিয়েছে। আমরা এই কলঙ্ক মুক্ত হতে চাই। এর মতো একটা নিকৃষ্ট মেয়ে, মানে কি বলবো, তার বললে মুখের ভাষা খারাপ হয়ে যায়। আমার মনে হয় তার বাতারেরও অভাব নেই, তাই হচ্ছে গিয়ে একটা একপক্ষীয় একটা স্বামীর দরকার নেই, এরকম একটা ইনগিলি মেয়ে। বছর ধরে এখন পর্যন্ত বিচার হচ্ছে না। আমরা দেখেছি কয়েক মাস আগেও প্রেস ক্লাবের সামনে বড়সড় একটা মানববন্ধন হয়েছে, বিচারের রায় হয়েছে, কিন্তু আসামিদেরকে ধরে না। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আসামি বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে বুক ফুলায়, 29টা বছর এক্সপিরিয়েন্স, কালো টাকা আছে, কালো টাকার পাহাড় আছে, কিন্তু তারপরে হচ্ছে আজিজ মোহাম্মদ আছে, কিলার ডন আছে, তারপরে ধরেন আরও এরকম তার সঙ্গে বিশিষ্ট বিশিষ্ট লোক আছে। এখন এই মানুষগুলো যেহেতু আছে, তিনি হচ্ছে কি বলবো, তার জন্য জুলাই আর একবার দেখবে, এতটুকু নিশ্চয়তা করে বলছি, একেবারে বুকে হাত রেখে, যে জুলাই আর একবার দেখবে। এই যে আমরা দেখতে পাচ্ছি আপনি বেশ পর্দা করেন, সালমান শাহর সিনেমা দেখেছেন কিনা? আমি পর্দা করি সালমান শাহর মুভি। সালমান শাহর মৃত্যুর পরে আমার জন্ম, 1 সপ্তাহ ডিফারেন্ট। 6 সেপ্টেম্বর তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাকে ছাড়তে বাধ্য করা হয়েছে। আর 13 সেপ্টেম্বর আমার জন্ম হয়েছে। সো তারপরে তার প্রতি যে ভালোবাসা আল্লাহ প্রদত্ত। আপনি চাইলে কাউকে ভালোবাসতে পারবেন না, আপনি চাইলেই কাউকে, কিন্তু আপনার ভালোবাসা কাউকে দিতে পারবেন না। সো এই যে একটা ভালোবাসা, এই যে একটা টান, এই যে একটা মায়া, আমি ওর মায়ায় যেদিন আটকে গেছি, সেখান থেকে শুধু আমি এতটুকু জানি, আমার লাইফে আমি যদি কোনো ছেলেকে দেখে যদি আমার মনে হয়েছে যে চোখ বন্ধ করলে শুধু আমি একটা মানুষকে দেখি, এই মানুষটার মুখটা আমার ভীষণভাবে ভেসে ওঠে। হ্যাঁ, তার সিনেমা আমি দেখেছি, আমার খুব ইচ্ছে ছিল, তাকে আমি কখনো সামনাসামনি দেখিনি, তার একটা সিনেমা আমি দেখব। আমার প্রথম সিনেমা দেখা আঞ্জুমান। তো আমি একা একা গিয়েছিলাম, ফেসবুকে একটা পোস্ট দেখে একেবারে আমি বোরিং হয়েছি, কিন্তু আমার একটা আশা, হয়তো দুজন থাকলে বোরিং হতাম না। সালমান শাহর প্রথম সিনেমা দেখে আপনার ভালো লাগে? কোন জিনিসটা দেখে ভালো লাগে, কি উনি যাই করে ভালো লাগে। ওই যে বলে না, প্রিয় মানুষটার পেছন থেকে দেখলেও ভালো লাগে, সামনে থেকে দেখলেও ভালো লাগে, কারণ ভালো লাগা ছিল বলেই ভালোবাসা বেঁচে আছে। শান্তি যেখানে আছে সেখানে ভালোবাসা আছে, যেখানে শান্তি নেই সেখানে কিন্তু ভালোবাসা থাকে না। আফটার অল তার চলাচল, তার যে হচ্ছে একটা কথা হচ্ছে, আমি এতটুকু বলবো, স্বামীরা চেয়েছিল তাকে খুন করে সে আরও 5 জনের সঙ্গে তার এই অ্যাফেয়ারের রাস্তা ক্লিয়ার করতে।
আজকে আসলে আমাদের সালমান শাহ ভাইয়ার হত্যা মামলার এক প্রতিবেদন দাখিলের ডেট ছিল। তো মামলাটা এখন পুলিশ থেকে সিআইডির কাছে চলে গেছে। তো আমরা সে প্রতিবেদন আসলে কি হয় না হয় সেটার জন্য আমরা আজকে আসছিলাম আর কি। এই যে ব্যানার নিয়ে আমরা দেখি প্রায় অনেক বছর যাবত আসলে সালমান ভক্তরা এবং তার পরিবারের পক্ষ থেকে একের পর এক আন্দোলন প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। এটা কিন্তু এখনো পর্যন্ত আজকে 13 তারিখ পর্যন্ত কোনো শুরু হওয়া হয়। কি মনে করছেন আসলে? না দেখেন, গত 29 বছর আমরা আন্দোলন করেছি, যার ফলে আন্দোলন করার ফলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা একটা রেজাল্ট পেয়েছি যে এটা অপমৃত্যু থেকে একটা হত্যা মামলা রূপান্তরিত হয়েছে। এটা আমাদের একটা ফার্স্ট স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, তো আমাদের সেই আন্দোলনের যে সময়টা ওটা বৃথা যায় নাই, কিন্তু এখন আমাদের যে প্রশাসনের যে একটা অগ্রগতি ছিল সেটা এখন আর নাই। ঠিক আছে, কারণ ওই সময় আদালত আদেশ দিল যে আসামিদেরকে গ্রেফতার করা হোক, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি যে আসামিদের কাউকে গ্রেফতার করা হলো না। তো এখন আমরা খুব হতাশাব্যঞ্জক যে আসলে কি হবে, মামলাটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে দৌড়াচ্ছে, আমরা আসলে খুব হতাশাব্যঞ্জক। সর্বশেষ কি বলবেন আসলে? সর্বশেষ আমরা বলবো যে আমরা সালমান ভক্তরা রাজপথে ছিলাম, আছি, থাকবো, এবং যতদিন পর্যন্ত আমরা এই সালমান হত্যার বিচার না পাবো, যেহেতু এটা এখন হত্যা মামলা রূপান্তরিত হয়েছে, এখন এটাকে আর অপমৃত্যু মামলা হিসেবে নেওয়ার কোনো অবকাশই নেই। তো যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে আমরা রাজপথে ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো। এখন আজকে আবার আরেকটা ডেট দিতে পারে? আজকে আর ডেট দেবে না, ডেট দেবে মেবি নির্বাচনের পরে, 1 মাস পরে দিতে পারে। কারণ যেহেতু রাজনৈতিক একটা পট পরিবর্তন হচ্ছে, সরকার পরিবর্তন সবকিছু একটা হবে, সো আজকে আর আমাদের কোনো ডেট দেয় নাই, দিবে না। কোনো সমাধান হচ্ছে না বা কোনো কিছু বের হচ্ছে না, এতে করে আপনার কি মনে হয়? এটা সম্পূর্ণ প্রশাসনের গাফলতি। এটা মানে টাকার গেমস, টাকার খেলা চলতেছে। ওই যে টাকা ঢালতেছে আর ওইখান থেকে মনে করেন যে মামলার অগ্রগতি ক্ষীণ হয়ে আসতেছে। এখন আমাদের প্রশাসনের কাছে একটাই আবেদন যে ন্যায়ের পক্ষে থাকুক, ওনারা টাকার কাছে যেন বিক্রি না হয়।